হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনে নাই এরকম মুসলমান নাই। হযরতে বেলালের মতো ঈমান লাগবে, কথা বলেন ঠিক কিনা? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া বিন খালফের একজন গোলাম ছিলেন। বেলালের মুনিব মালিকের নাম ছিল উমাইয়া বিন খালফ। ওই সময় গোলাম আর মুনিবের প্রথা চালু ছিল। হযরতে বেলাল উমাইয়া বিন খালফের গোলাম। উমাইয়া বিন খালফ এমন একজন বান্দা ছিল যেই বান্দাটা আল্লাহকে মানত না, রাসূলুল্লাহকে সহ্য করত না, রাসূলুল্লাহকে দেখতে পারত না। বিলাল যখনই ঈমান এনেছে এই কথা শুনে উমাইয়া বিন খালফ তেলে বেগুনে জ্বলে উঠেছে। বেলাল তুমি এটা কি করলে? যার পরে নাই শেষ হযরতে বেলালের উপর অত্যাচারের স্টিম রোলার চালায়া দিল। হযরতে বেলালের সাথে খুব খারাপ ব্যবহার করলো, এমন অবস্থা তৈরি করলো। হযরতে বেলালের আম্মা একদিন বেলালকে ডাক দিয়া বলতেছে, ও বেলাল, দ্বীনের জন্য, ইসলামের জন্য, ঈমানের জন্য তুমি কত কষ্ট করো। উমাইয়া বিন খালফ আর কাফেরেরা তোমার জিহ্বার মধ্যে পেরাক ঢুকায়া দিছে। পেরাক ঢুকায়া দেওয়ার পরে জিহ্বা দিয়া ঝরঝর করে পানি পড়তেছে, এদিক দিয়ে চোখ বেয়ে বেয়েও পানি পড়তেছে। হযরতে বেলাল তার মাকে জবাব দিলেন, মা এমন কথা বইল না, পেরাক ঢুকাইছে তারপরেও আমার কোনো কষ্ট হয় নাই। কারণ কি জানো মা, আমি আগ থেকে আল্লাহর জিকির করতাম, জিকিরের মধ্যে তেমন মজা পাইতাম না। যেই দিন উমাইয়া বিন খালফ আমার জিহ্বার মধ্যে পেরাকটা ঢুকাইছে, এই জিহ্বাটা লড়াইয়া লড়াইয়া জিকির করলে আমি মজা পাই। ও আমার মা, যেই দিন আমার জিহ্বার মধ্যে পেরাক ঢুকাইছিল, রক্ত পড়তেছে, পানি ঝরতেছে চোখ দিয়ে, ওগো মা, আমি সেই দিন অনুভব করতে পেরেছি। এবং হাবিবে কিবরিয়া আমাকে সান্ত্বনা দিয়ে একটা কথা বলেছিলেন যে আল্লাহর কাছে দুই প্রকারের পানি অনেক পছন্দ। দ্বীনের জন্য চোখ দিয়া যেই পানি ঝরে, এই পানি আল্লাহর কাছে অনেক পছন্দ, এবং দ্বীনের জন্য শরীর থেকে রক্তের ফোঁটা যেটা ঝরে সেটা পছন্দ। ওগো মা, আমার চোখ দিয়ে পানি পড়ে পড়ে যখন জিহ্বার রক্তের সাথে মিশে একাকার হয়ে গিয়েছে, সেই দিন আমি ঈমানের মজা বুঝতে পেরেছি। হাবিবে কিবরিয়া জানায়া দিছে, বান্দার এই দুইটা পানি আল্লাহর কাছে এত প্রিয়, এত প্রিয়, এই দুই পানি যখন দ্বীনের জন্য, ইসলামের জন্য একসাথে ঝরতে থাকবে, তখন এই চোখের পানি আর শরীরের রক্তের বিনিময়ে আল্লাহ তাআলা জমিনের মধ্যে ইসলামকে কায়েম করে দেয়। মা, আমার কোনো আফসোস নাই। মুহতারম হাজিরিন, শুধু তাই নয়, হযরতে বেলাল ইসলামের জন্য কত কষ্ট করেছেন। ঈমান আনার পরে উমাইয়া বিন খালফের একটাই কথা ছিল যে, হে বেলাল, আগের মতো হয়ে যাও, ঈমান ছেড়ে দাও, হৃদয় থেকে ঈমান বাহির করে দাও। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে মরুভূমির উত্তপ্ত বালুর মধ্যে শোয়া দিত। এমন উত্তপ্ত বালু, যদি সেখানে চাউল রেখে দেওয়া হয়, চোখের পলকে চাউলগুলো মুড়ি হয়ে যায়, চাউলগুলো মুড়ি হয়ে যায়। এত উত্তপ্ত গরম বালুর মধ্যে উলঙ্গ করে বস্ত্রহীন অবস্থায় হযরতে বেলালকে শোয়া দিত। শুধু তাই নয়, বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখত। তারপরেও, হে বেলাল, তুমি বের হয়ে আসো ঈমান থেকে। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কথাই বলেছে, ও উমাইয়া বিন খালফ, আরো অত্যাচার করতে পারো, পুরা আরবের বাহাদুরি দিয়ে দিতে পারো, অর্থ সম্পত্তির মালিক বানায়া দিতে পারো, তারপরেও যেই ঈমান আমি এনেছি, এই ঈমান আমার হৃদয় থেকে বাহির করা সম্ভব নয়। সুবহানাল্লাহ। এরকম শক্তভাবে মজবুতির সাথে ঈমান ধরে রাখবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ঈমান কোনোভাবে বিক্রি করা যাবে না, বাতিলের সামনে মাথা নত করা যাবে না, একমাত্র আল্লাহর সামনে মাথা নত করতে হবে। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা?
আমরা দেখি যে যখনই নির্বাচনের সময়গুলো আসে, হায় 500 টাকার বিনিময়ে, 1000 টাকার বিনিময়ে আমরা আমাদের ইমানকে বিক্রি করি, এরকম আছে না নাই? মুহতারাম হাজিরিন, সাবধান হয়ে যান, কখনো এমনটা করবেন না। 500 1000 টাকা কতভাবে চলে যায়, যায় কি যায় না? এইভাবে বেঈমানি করবেন না, ইমানদারের পরিচয় দিবেন। রাজি আছেন ঠিক কিনা? রাজি আছেন তো ইনশাআল্লাহ? মুহতারাম, এভাবে প্রত্যেকটা ক্ষেত্রে উদাহরণের অভাব নাই। কোন ক্ষেত্রে ইমান যেন নষ্ট হয়ে না যায়। ইমানের মর্যাদা দিতে হবে, ইমানের কদর করতে হবে, মূল্যায়ন করতে হবে। করবেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে 1 নম্বরে হলো তুমিনুনা বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনার কথা বলেছেন আল্লাহ। 2 নম্বর ব্যবসা, জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য 2 নম্বর ব্যবসা হলো ওয়া রাসূলিহি, আল্লাহর রাসূলের উপর ঈমান আনা। সবার কাছে এই বিশ্বাস হৃদয়ের মধ্যে লালন করার আবেদন থাকবে। আরজ করে যাব যে আমার আপনার নবী, নবীজির নাম হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীর প্রতি ভালোবাসা আছে তো? নবীর প্রতি ঈমান আছে তো? 1 নাম্বার ঈমান লাগবে যে আমাদের নবী, আমাদের রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ আরো যত নবী রাসূল আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন, সবাই আল্লাহর রাসূল এবং সবাই সত্য, তারা কখনো মিথ্যাবাদী নয়। এই বিশ্বাস আছে তো? মুহতারাম হাজিরিন, নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল আম্বিয়া, সকল নবী রাসূলের উপর ঈমান এনেছেন। আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। আল্লাহ যতজন নবী এবং রাসূল দিয়েছেন, সবার উপরে আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং যারা মুমিন আছে সবার উপরে তারা বিশ্বাস স্থাপন করেছে, ঈমান আনয়ন করেছে। আমাদের নবী সকল নবীকে বিশ্বাস করেছে, মুমিনেরাও সকল নবীদেরকে বিশ্বাস করে। বিশ্বাস করার ক্ষেত্রে কোনো পার্থক্য করা যাবে না, এই কথা বলা যাবে না এই নবীকে মানি, ওই নবীকে মানি না, এই নবী সত্য, ওই নবী মিথ্যা, এই রকম কোনো পার্থক্য করা যাবে না। আল্লাহ জানিয়ে দিয়েছেন লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি, রসুল এবং নবী যারা আছে তাদের মধ্যে কোনো পার্থক্য নাই, তাদের মধ্যে কোনো পার্থক্য করা যাবে না। তবে সম্মানের দিক থেকে একটু পার্থক্য আছে না নাই? সবচাইতে সম্মানের অধিকারী নবীর নাম কি? হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, এই সকল রাসূল এবং নবী আমি আল্লাহ তাদেরকে ফজিলত দান করেছি, মর্যাদাপূর্ণ দান করেছি, একজনের মধ্যে আরেকজনকে, একজনের উপরে আরেকজনকে। কিছু নবী আছে এমন যাদের উপরে মর্যাদাপূর্ণ কিছু নবী আছে, কিছু নবীর উপরে কিছু নবীকে আমি আল্লাহ মর্যাদা পূর্ণ করেছি। তাহলে কোন নবী থেকে বেশি মর্যাদাপূর্ণ, মর্যাদার দিক থেকে পার্থক্য আছে, তবে সত্য হওয়ার দিক থেকে আল্লাহর নবী এবং রাসূল হওয়ার দিক থেকে কোনো পার্থক্য নাই, পার্থক্য করা যাবে না। আল্লাহ জানায়া দিছে লা নুফাররিকু, কোনো ফরক করা যাবে না বাইনা আহাদিম মির রুসুলি। এরপরের কথা হলো আমাদের নবী তিনি আখিরি নবী,
এই কথার বিশ্বাস লাগবে, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, নবীর পরে আর কোন নবী আসবে না। আল্লাহর হাবিব জানায়া দিছে, আনা খাতামুন নবিয়িনা লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের নবী শেষ নবী। এজন্য যারা গোলাম আহমদ কাদিয়ানী এবং তাদের উত্তরসূরিরা রয়েছে, তাদেরকে আমরা এক কথায় বলতে চাই, তোমরা যদিও নবীর দাবি করো, আমার নবী আমাদেরকে সতর্ক করে দিয়ে গিয়েছেন, সুতরাং নির্দ্বিধায় বলতে পারি, তোমরা দাজ্জাল, তোমরা কাজ্জাব, কোনো সন্দেহ নাই। নবীজি শেষ নবী, তারপরে আর কোন নবী আসতে পারে না। মুহতারাম হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুনাগুনগুলো বিশ্বাস করতে হবে। নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজিজাগুলোকে বিশ্বাস করা লাগবে কি লাগবে না? নবীজির কথা বিশ্বাস করতে হবে, নবীজির কাজ বিশ্বাস করতে হবে। যত কথা বলে গিয়েছে, যত কাজ করে গিয়েছে, এগুলোকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে। করবেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবীদের সেরা, সব নবীর থেকে সেরা নবী কে? আমার আপনার নবী, কলিজার নবী, যিনি দ্বীনের জন্য, ইসলামের জন্য, ঈমানের জন্য উহুদের ময়দানে রক্ত ঝরিয়েছেন, তায়েফের ময়দানে রক্ত জড়িয়েছেন, যার পরে নাই শেষ কষ্ট করেছেন, করেছেন কি করেন নাই? মুহতারাম হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত নবী ছিলেন, সকল নবীর মধ্যে শক্তিশালী একজন নবী ছিলেন, বাহাদুর নবী ছিলেন। এরকম নবী পাইয়া আমরা খুশি না বেজার? নবীজির সুন্নাহ নিজের জীবনে বাস্তবায়ন করবেন তো? নবীজির সুন্নাত অনুযায়ী জীবন পরিচালনা করবেন ইনশাআল্লাহ? বলেন। নবীজি যা কিছু বলেছেন করার জন্য, যা কিছু বলেছেন ছাড়ার জন্য, নবীর দিক নির্দেশনাগুলো নিজের জিন্দেগিতে ফিট করবেন, রাজি আছেন ইনশাআল্লাহ? আমার নবী সকল নবীদের থেকে বরং বিশ্বের মধ্যে আল্লাহ যত মানুষ বানাইছে সব চাইতে বেশি শক্তিশালী করে বানাইছে। একজন দুইজন নয়, 100 পুরুষের মধ্যে আল্লাহ তাআলা যেই শক্তি দান করেছেন, একাই আমার হাবিবের উপরে ওই শক্তি দান করেছেন। সুবহানাল্লাহ। কেমন শক্তিশালী ছিলেন? তৎকালীন যুগে আরবের মধ্যে একজন কুস্তিগির ছিল, যার নাম ছিল রোকানা। কি নাম ছিল? রোকানা। রোকানা একজন পালোয়ান ছিল, কুস্তিগির ছিল। তার সাথে মারামারি করে কেউই পারতো না, সবাইকে হারায়া দিত। এক পর্যায়ে তার সাথে কুস্তি খেলবে কেউই সাহস করে না। হাবিবে কিবরিয়া জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে একদিন রোকানা বলতেছে, মুহাম্মদ, বেশি কালিমার কথা বলো, আল্লাহর কথা বলো, তোমার গায়ে কতটুকু শক্তি আছে? আমার সাথে কুস্তি খেলে পারবে তুমি? আমাকে কি হারাইতে পারবে? তুমি আমাকে হারাইতে পারবা না। যদি হারাইতে পারো তোমাকে 100 দুম্বা দেব, আর যদি না হারাইতে পারো তুমি আমাকে দিবা। ওই সময় বাজি ধরতো। ইসলামের আয়াত বাজির ব্যাপারে তখনও হারামের নিষিদ্ধতা আসে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লজ্জা বোধ করলেন, অপমান বোধ করলেন। বললেন, রোকানা, তুমি কুস্তিগির, তোমার অনেক শক্তি, সেটা আমি মানলাম, তবে আমি তো তোমার সাথে ঝগড়া করতে চাই নাই, আমার সাথে তো তোমার কোনো দ্বন্দ্ব নাই। আমি মানুষের ময়দানে কালিমার দাওয়াত দেই, আমার কাজ হলো কি কালিমার দাওয়াত দেওয়া। তারপরেও তুমি যেহেতু আমাকে অপমান করার জন্য এই কথা বলেছ, ও রোকানা, যাও যাও, অমুক দিন তোমার সাথে আমি কুস্তিতে লড়ব। মুহতারাম হাজিরিন, হাবিবে কিবরিয়ার গায়ে 100 পুরুষের শক্তি, কুস্তির আয়োজন করা হলো।
আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুতি নিয়ে মাঠে নামলেন। রোকানাও আগ থেকে মাঠে নামলেন। যখন সামনাসামনি হলো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোকানাকে একটা টাচ করলো, একটু গায়ের মধ্যে ছুঁয়ে দিলেন, একটু আস্তে করে একটা থাপ্পড় দিলেন, ধাক্কা দিলেন। এই ধাক্কাটাও সহ্য করতে না পেরে ছিটকায়া জমিনের মধ্যে পড়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এত শক্তি রাসূলের গায়ে, রোকানাও পারে না, কোন রকম কষ্ট করে আবার উঠে এসেছে। আবারও আল্লাহর রাসূল ধরেছেন, আবারও ছিটকায়া পড়ে গেছে। তিনবারের পরে রোকানা বলে, ওগো মুহাম্মদ, তোমার মতো শক্তিশালী যুবক আমি আমার জীবনে আর দেখি নাই। আমি জানি কোন নবী ছাড়া, আল্লাহর কোন পয়গম্বর ছাড়া আমাকে হারাইতে পারবে না। আমি বিশ্বাস করলাম, আমি ঈমান নিয়ে আসলাম যে তুমি আল্লাহর সত্য নবী, কোনো সন্দেহ নাই। ওগো মুহাম্মদ, আমি সাক্ষ্য প্রদান করতেছি, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এবং আমি এই সাক্ষ্য দিচ্ছি আপনি মুহাম্মদ আল্লাহ তাআলার প্রেরিত বান্দা এবং রাসূল। রাসূলের হাতে হাত রেখে রোকানা মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে বের হয়েছে। প্রতিমধ্যে অনেক পিপাসার্থ, ক্ষুধার্থ। এদিক দিয়ে একজন যুবক, একজন কিশোর ছাগলের পাল নিয়ে বের হয়েছে, মরুভূমিতে ছাগল চড়াইতেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে কিশোর, আমাকে একটু ছাগলের দুধ পান করাও। ওই কিশোর ডেকে বললেন, হে পথিক, আপনি ছাগলের দুধ খেতে চেয়েছেন, তবে এই ছাগলের পালের মালিক আমি নয়, আমি তো কেবল রাখাল। উকবা ইবনে আবি মুঈত, সে হলো ছাগলের মালিক। আমি আপনাকে দুধ পান করাই কিভাবে? কয়, সে তো দেখবে না। কয়, ও পথিক, আমানতেরও তো একটা বিষয় আছে। আমি যুবক হতে পারি, কিশোর হতে পারি, ছোট হতে পারি, কিন্তু আমি কখনো আমানতের খেয়ানত করতে পারি না। আমানতের খেয়ানত করে না। আমাদের মধ্যে আমানতের খেয়ানত আছে না নাই? এটা অত্যন্ত খারাপ গুণ। আমানতের খেয়ানত করব না, কারণ আমাদেরকে মরতে হবে, মরার পরে হিসাব দেওয়া লাগবে কি লাগবে না। এই কিশোর সে আমানতের খেয়ানত করে নাই। এই দিনদারি দেখে আল্লাহর রাসূল বললেন, ওকে ইসলামের প্রতি আকৃষ্ট করতে হবে। এজন্য বললেন, ও নওজোয়ান, ও কিশোর, তুমি তোমার ওই ছাগিটা আমাকে দাও, যেই ছাগিটা এখনো বাচ্চা দেয় নাই, এখনো ছাগলের সাথে তার মিলামিশা হয় নাই। এরকম ছাগির মধ্যে কি দুধ আসেনি? দুধ না থাকারই কথা। হযরতে ওই কিশোরের নাম হলো হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ। তিনি ইসলাম গ্রহণের পরে সাহাবাই কেরামের মাজলিসে বলতেছেন, হে সাহাবীরা, আমি যখন ইসলাম গ্রহণ করি নাই, এরকম একটা ঘটনা রাসূলের সাথে ঘটেছে। আমি তখন আল্লাহর রাসূলকে এমন একটা ছাগি সামনে বাড়িয়ে দিয়েছি, যেই ছাগি এখনো বাচ্চা দেয় নাই। হাবিবে কিবরিয়া তার দুইটা হাত ছাগির ওলানের মধ্যে লাগানোর সাথে সাথে দুধের নহর জারি হয়ে গিয়েছে। এটা হলো হাবিবে কিবরিয়ার মুজিজা। এটা হলো আধ্যাত্মিক শক্তি। আধ্যাত্মিক শক্তি। শারীরিক দিক থেকেও আল্লাহর রাসূল যেমন শক্তিশালী ছিলেন, আধ্যাত্মিক দিক দিয়েও আল্লাহর রাসূল ছিলেন শক্তিশালী। এজন্য ছাগি এখনো বাচ্চা প্রদান করে নাই, আল্লাহর রাসূল হাত লাগানোর সাথে সাথে দুধের নহর জারি হয়ে গিয়েছে। এরকম শক্তি সবার নাই। এটাকে বলে মুজিজা, এটাকে বলে আধ্যাত্মিক শক্তি। এই শক্তি কার ছিল? আমার আপনার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই বিশ্বাস অন্তরে লালন করতে হবে। মুহতারাম হাজিরিন, আপনার আমার মেধায় ধরে না যে হায় আল্লাহ কি বলে, এটা কি কখনো সম্ভব? আল্লাহর রাসূলের জন্য সম্ভব।
শুধু তাই নয় মুহতারাম হাজিরিন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন অসুস্থ হয়ে পড়লেন, চোখে পীড়া হয়েছে, চোখ ব্যথা, চোখ দিয়ে ময়লা আসে, আমাদের দেশে বলে চোখ ফুটেছে। হযরতে আলীর চোখ ফুটেছে, এদিক দিয়ে যুদ্ধের দামামা বেজে উঠেছে, খাইবারের কেল্লা দখল করতে হবে। 2 দিন ধরে 2 জনকে সেনা প্রধান বানিয়ে পাঠাইছে, তারা বিজয় অর্জন করতে পারে নাই। আল্লাহর রাসূল বললেন 3য় দিন আমি হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুকে পাঠাবো, হযরতে আলীকে পাঠাবো। এদিক দিয়ে হযরতে আলীর চোখে ব্যথা, এই খবর শোনার পর আল্লাহর রাসূল তাকে ডেকে পাঠালেন আর বললেন, ও আলী, আমি তোমাকে যুদ্ধের প্রধান বানিয়ে পাঠাবো, তুমি খাইবার বিজয় করতে হবে। আল্লাহর রাসূলকে বললেন, ওগো রাসূল, আমার তো চোখে ব্যথা, আমি তো চোখে ঝাপসা দেখি। আল্লাহর রাসূল বিসমিল্লাহ পড়ে থুথু মুবারক নিয়ে হযরতে আলীর চোখে প্রলেপ করে দিলেন, লেপন করে দিলেন। হযরতে আলী বলেন, ব্যথা সেরে গিয়েছে, চোখের পাওয়ার বেড়ে গিয়েছে, আগে যা দেখতাম তার চেয়েও বেশি গুণ চোখে আমি বেশি দেখতে পাই। এটা হলো আধ্যাত্মিক শক্তি। এই শক্তি কার ছিল? হাবিবে কিবরিয়াকে আল্লাহ দান করেছে। এরকম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো বিষয় আছে সবগুলো বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে 1 নাম্বার ব্যবসা হলো আল্লাহর উপরে ঈমান আনা। তুমিনুনা বিল্লাহ ওয়া রাসূলিহি, আল্লাহর উপরে ঈমান, রাসূলের উপরে ঈমান। এই ঈমানের ব্যবসা করলে পরে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে, আল্লাহর জাহান্নামের আযাব থেকে রক্ষা পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বন্ধুরা, আজকে আমরা হীনমন্যতায় ভুগি, আমরা আমল আখলাক সুন্দর করি না, ঈমান মজবুত করি না, ঈমানের মেহনত করি না। আমরা মনে করি আমাদের দ্বারা সম্ভব না। মুহতারাম হাজিরিন, আমরা বিভিন্ন অজুহাত দিয়ে থাকি যে হায়, এটা কি আমার দ্বারা সম্ভব, আমার দ্বারা ঈমানের মেহনতের সময় দেওয়া সম্ভব নয়, আমার অনেক ব্যস্ততা, আমি নামাজ কিভাবে পড়ব? ব্যস্ততার কারণে নামাজ পড়তে পারে না, ব্যস্ততার কারণে ঈমানের মেহনত করতে পারে না। এরকম মুসলমান আছে না নাই? আমার ভাইয়েরা, যারা আল্লাহওয়ালা বুজুর্গ, যারা আল্লাহকে ভালোবাসে, হাবিবে কিবরিয়াকে ভালোবাসে, যাদের ঈমানের মন মানসিকতা আছে, আমলে সালেহ করার নিয়ত আছে, শত ব্যস্ততার মধ্য দিয়েও তারা আল্লাহকে রাজি আর খুশি করে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, দিল্লির ইতিহাস পড়বেন। দিল্লিতে একজন বুজুর্গ ছিল, বুজুর্গের নাম হলো কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি দিল্লির সুলতানের প্রথম যিনি দিল্লির সালতানাত প্রতিষ্ঠা করেছেন, তার নাম ছিল কুতুবউদ্দিন আইবক। কুতুবউদ্দিন আইবক সে একটা মিনারা তৈরি করেছে। দিল্লিতে এখনো ওই মিনারা স্থাপিত আছে, দাঁড়িয়ে আছে। ওই মিনারাটা বানানো শুরু করেছে কুতুবউদ্দিন আইবক। তার নামে নামকরণ করেছে কুতুবউদ্দিন কুতুব মিনার। কুতুবউদ্দিন তার নামে কুতুব মিনার তৈরি করা শুরু করেছে, শেষ করতে পারে নাই। তার আগেই তার মৃত্যু হয়ে গিয়েছে। পরবর্তীতে আরেকজন সুলতান, যার নাম হলো শামসুদ্দিন ইলতুৎমিশ। শামসুদ্দিন ইলতুৎমিশ এসে এই কাজ সম্পন্ন করলেন। কাজ সম্পন্ন করার পর তিনি বললেন যে কুতুবউদ্দিন আইবকের নামে এই মিনারা আমরা স্থাপিত করব না, বরং এই মিনারাটি বর্তমান যুগে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আছে, তার নামে এই মিনারাটি আমরা নামকরণ করব। যেমন কথা তেমন এখনো পর্যন্ত দিল্লিতে গেলে সেই দিল্লির কুতুব মিনার দেখতে পাওয়া যায়। মুহতারাম হাজিরিন, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি তিনি একজন আল্লাহর বুজুর্গ ব্যক্তি ছিলেন, মহান ব্যক্তি ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন। আল্লাহ তাআলার
এই মহৎ ব্যক্তি বুজুর্গ যখন ইন্তেকাল করে, তার যত সন্তান রয়েছে, তার যত খাদেম রয়েছে, অনুসারী রয়েছে, সবাইকে ডাক দিয়ে বলতেছে, ও আমার সন্তানেরা, আমার মনে বড় একটা ইচ্ছা। কয় বাবা তোমার কি ইচ্ছা? কয় আমার ইচ্ছা হলো আমার জানাজাটা এমন মানুষ পড়াবে যার ভিতরে 4টা গুণ থাকবে। কয়টা গুণ? 4টা গুণ থাকবে। ঘটনাটা বলার মাকসাদ কি একটু পরে বুঝতে পারবেন। যার ভিতরে 4টা গুণ থাকবে সেই কেবল আমার জানাজা পড়াবে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির ইন্তেকাল হয়ে গেল। এই যে কয়েকদিন আগে আমাদের বিএনপির চেয়ারপারসন ইন্তেকাল করলেন, তার জানাজা দেখেছেন, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ একত্রিত হয়েছে। হাদির জানাজা হয়েছে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ভিড় হয়েছে। হয়েছে কি হয় নাই? ওই সময় আল্লাহ তাআলার এই মহান ব্যক্তি, বুজুর্গ ব্যক্তি যখন ইন্তেকাল করেছে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, জনসমুদ্র বয়ে গিয়েছে। সবার সামনে সন্তানেরা বলতেছে, আমার বাবার খাটিয়া আমরা সামনে রেখেছি, এখন জানাজা হবে, তবে সবাই চাইলেই জানাজা পড়াইতে পারবে না। আমার আব্বা 4টা শর্ত দিয়া গেছে, এই 4টা শর্ত যার ভিতরে পাওয়া যাবে সেই আমার বাবার জানাজা পড়াবে। 1 নাম্বার শর্ত হলো, যে ব্যক্তি বালেগ হওয়ার পর থেকে নিয়ে আজকে পর্যন্ত তাকবীরে উলার সাথে মসজিদে এসে নামাজ পড়েছে। এই কথা বলার পরে যত মানুষ আছে তাদের মধ্যে 4/1 মানুষের মাথা নত হয়ে গিয়েছে। তিনি বললেন, 2 নাম্বারে এমন ব্যক্তি যার মধ্যে এই গুণ আছে যে বালেগ হওয়ার পর থেকে নিয়ে আজকে পর্যন্ত একদিনও তার তাহাজ্জুদ কাজা হয় নাই। 2 নাম্বারে এমন, 3 নাম্বারে এমন গুণওয়ালা ইমাম লাগবে, এমন গুণওয়ালা ব্যক্তি নামাজ পড়াবে যে ব্যক্তি কখনো কোনো নারীর দিকে অশ্লীল চোখে তাকায় নাই। 3 নাম্বারে এমন একজন ব্যক্তি লাগবে যে কোনোদিন কোনো পরনারীর দিকে তাকায় নাই, চোখের হেফাজত করেছে, অশ্লীল চোখে কোনো নারীর দিকে তাকায় নাই, এরকম ব্যক্তি লাগবে। 4 নাম্বার গুণ হলো, যার জীবনে কখনো আসরের আগে যেই 4 রাকাত সুন্নতে জায়দা আছে, ওই 4 রাকাত সুন্নতে জায়দাও ছুটে যায় নাই। এই 4 গুণে যদি কেউ থাকে তাহলে সেই জানাজা পড়াবে। মজলিসের সবাই এক ভাগ করে সবাই মাথা নত করে ফেলেছে। তৎকালীন যুগের দিল্লির সালতানাতের প্রধান সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশ চোখের পানিগুলো ঝরঝর করে ছেড়ে দিয়ে বললেন, এত বড় একজন বুজুর্গ মানুষ, জানাজা ছাড়া তার কবর দেওয়া হবে, এই চিন্তা যদি না হতো আমি কখনো গোমর ফাঁস করতাম না। আজকের এই হাজিরানে মাজলিসের মধ্যে এই 4 গুণে গুণান্বিত আর কোনো মানুষ থাকতে পারে না। তবে এই গুণে গুণান্বিত দিল্লির সুলতান, দিল্লির বাদশাহ আমি শামসুদ্দিন ইলতুৎমিশ রয়েছি। সুবহানাল্লাহ। বিশাল সালতানাতের মালিক, অর্থের মালিক শামসুদ্দিন ইলতুৎমিশ জোর গলায় বলে দিলেন, ঘোষণা করে দিলেন, এই 4টা গুণ কারো থাকতে নাও পারে, তবে আমি তাহলেই সম্ভব গভীর রাত্রে উঠে তাহাজ্জুদ পড়া। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, তাহলে নিয়ত করেন যে সামনে রমজান মাস আসতেছে, রমজান মাসের প্রস্তুতি নেওয়া দরকার আছে না নাই? রমজান মাসের 1 নাম্বার প্রস্তুতি হবে তোমার ইমানকে খাঁটি করো। ইমানকে খাঁটি করতে হবে, তাহলে অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? 1 নম্বরে ঈমান বিল্লাহ, ঈমান বির রাসূল, আল্লাহ এবং তার রাসূলের উপরে মজবুতির সাথে ঈমান আনয়ন করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, মুহতারাম হাজিরিন, 1 নম্বরে
ঈমান বিল্লাহ, ঈমান বিল রাসূল লাগবে। এই ঈমানের মেহনত সবাই করে ঈমান হাসিল করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? মোহতারম হাজিরিন, 2 নাম্বার ব্যবসা আল্লাহ তাআলা শিখাইতেছে, মনোযোগ হবে এই দিকে। একটু জিকিরের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই একটু স্লোগান দিবেন, নারায়ে তাকবীর। একটু হাতগুলো লাড়াচাড়া হবে, ঘুম দূর করতে হবে, আল্লাহর কথা শুনতে হবে একেবারেই চৌকান্ন হয়ে। রাজি আছেন ইনশাআল্লাহ? মুহতারম হাজিরিন, 2 নাম্বার ব্যবসা হবে ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহ তাআলা ব্যবসা শিখাইতেছে, আযাব থেকে বাঁচার ব্যবসা। কঠিন আযাব সবাই কিন্তু ওয়াদা করেছিলেন, সবার কিন্তু এই ইচ্ছা আছে যে আমরা কঠিন আযাব থেকে বাঁচতে চাই কি চাই না? আযাব থেকে যদি বাঁচতে হয়, এরপরের ব্যবসাটা হবে ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম। আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। কিসের দ্বারা? আল্লাহ জানায় দেয় বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। জিহাদ এটা সময় সুযোগ মতো জান দিয়ে করতে হয়, রক্তের বিনিময়ে দিন প্রতিষ্ঠা করতে হয়। যদি কখনো আল্লাহর জন্য, রক্ত ঝরানোর জন্য, দিন কায়েমের জন্য, জীবন দেওয়ার জন্য ডাক আসে, জীবন দেওয়ার জন্য কারা কারা প্রস্তুত আছেন? নারায়ে তাকবীর। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? তবে মুহতারম হাজিরিন, জীবন দিয়েও যেইভাবে জিহাদ করা যায়, মাল দিয়েও জিহাদ করা যায়, সাদাকা করেও জিহাদ করা যায়। মুহতারম হাজিরিন, জান্নাত চান কি চান না? জান্নাতের দরকার আছে না নাই? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আল্লাহ তাআলা ঈমানদার মুমিন যারা আছে তাদের জান এবং মালের বিনিময়ে, তাদের জান এবং মালের বিনিময়ে, তাদের জান এবং মালকে জান্নাতের বিনিময়ে খরিদ করে নিয়েছে। সুবহানাল্লাহ। নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনদের থেকে খরিদ করে নিয়েছে তাদের জান, তাদের মাল। কিসের বিনিময়ে? বিআন্না লাহুমুল জান্নাহ, তাদের জন্য জান্নাত তৈরি করেছে, এর বিনিময়ে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কি দিবে? জান্নাত দিবে। এর বিনিময়ে আমাদের থেকে আমাদের জান আল্লাহ নিয়ে নিয়েছে, আমাদের মালও আল্লাহ নিয়ে নিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর জন্য যদি জান দেওয়ার ডাক আসে, দিবেন তো ইনশাআল্লাহ? আল্লাহর জন্য যদি, আল্লাহর রাস্তায় দিন কায়েমের জন্য, আল্লাহর কাছ থেকে আমরা জান্নাত পাওয়ার জন্য আল্লাহকে যদি কিছু মাল দিতে হয়, দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, এই যে মাল সম্পদ, এটা আমাকে আপনাকে আল্লাহই দিয়েছে, কোনো সন্দেহ নাই। জান মাল দিয়েছে কে? আল্লাহ। আবার জান্নাতের বিনিময়ে এই জান মাল আল্লাহ খরিদ করে নিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে মুহতারম হাজিরিন, এই যে মাল সম্পদ, এটা আল্লাহর দেওয়া, আবার আল্লাহকে দিয়ে দিতে হবে, বিনিময়ে আল্লাহ জান্নাত দিবে। কথা বলেন ঠিক কিনা? মুহতারম হাজিরিন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলেন, والذين ينفقون في سبيل الله। আল্লাহ তাআলা আল্লাহর রাস্তায় খরচ করার জন্য, দান সাদাকা করার জন্য বলেছেন। মুহতারম হাজিরিন, ওই সকল ব্যক্তি যারা আল্লাহর রাস্তায় দান করবে, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে জানায়া দিছে,
যে এরা হলো মুহসিন বান্দা। যারা মুহসিন বান্দা হবে, আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আমি আল্লাহ মুহসিন বান্দাদেরকে ভালোবাসি। আল্লাহর ভালোবাসা লাগবে কি লাগবে না? আল্লাহর ভালোবাসা যদি পেতে চাই তাহলে আল্লাহ তাআলা জানায়া দেয় আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। সচ্ছল অবস্থায় হোক, অসচ্ছল অবস্থায় হোক, বিত্তশালী হোক, আর যাই আছে তা নিয়ে যদি কেউ আল্লাহর রাস্তায় খরচের নিয়ত করে, আল্লাহর রাস্তায় সাদাকা করার নিয়ত করে, আল্লাহ বলেন এরকম মুহসিন বান্দাদেরকে আমি আল্লাহ ভালোবাসি। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়া ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আজকে যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছে, সম্পদ বিনষ্ট হয়ে যাওয়ার ভয় আছে না নাই? সম্পদের উপরে মুসিবত আসার সম্ভাবনা থাকে, বিপদ আসার সম্ভাবনা থাকে। আল্লাহ তাআলা জানায়া দেয় রাত্রে হোক দিনে হোক, যদি তোমরা আমি আল্লাহর রাস্তায় ব্যয় করো, গোপনে হোক প্রকাশ্যে হোক, আমি আল্লাহর রাস্তায় যদি ব্যয় করো, তোমাদের এই মাল সম্পদ ধ্বংস হয়ে যাওয়ার কোনো ভয় তোমাদের করা লাগবে না। এই মালের হেফাজত একজন করবে, তিনি কে? এবং আমাদের জন্য কাল কিয়ামতের ময়দানে আল্লাহর রাস্তায় যদি খরচ করি, এর বিনিময়ে জান্নাত আছে না নাই? মুহতারাম হাজিরিন, আপনি বলবেন হুজুর আমি গরিব মানুষ, আমি কি দান করব? আল্লাহ তাআলা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো গরিব একজন সাহাবী, তাকেও ডাক দিছে আনফিক ইয়া বেলাল, ও বেলাল তুমিও আল্লাহর রাস্তায় দান করো। বেলালকেও দান করার জন্য উদ্বুদ্ধ করেছেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর রাস্তায় দান করা লাগবে কি লাগবে না? যদি কেউ আল্লাহর রাস্তায় তার মালের কুরবানি করে, সে মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করলো, আর মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করার কারণে, অর্থ সম্পত্তি দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করার কারণে কাল কিয়ামতের ময়দানে সে ওই যে ব্যবসায়ী, যেই ব্যবসায়ী ব্যবসা করেছে জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য, ওই ব্যবসায়ীদের কাতারে আল্লাহ তাকে দাঁড় করায়া দিবে। সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, তাহলে 1 নাম্বার ঈমান বিল্লাহর ব্যবসা করবেন তো ইনশাআল্লাহ। 2 নাম্বার ঈমান বিরাসূলিহি, আল্লাহর রাসূলের উপরে ঈমান আনার ব্যবসা করবেন তো ইনশাআল্লাহ। 3 নাম্বারে জান দিয়ে, মাল দিয়ে আল্লাহর রাস্তায় যখন যেইভাবে ডাক আসে জিহাদের জন্য, খরচ করার জন্য, ব্যয় করার জন্য, দ্বীন প্রতিষ্ঠার জন্য, মসজিদ কায়েমের জন্য, মাহফিলগুলো জারি রাখার জন্য, আমরা যদি খরচ করা লাগে, অর্থ সম্পত্তির ডাক আসে, লাব্বাইক বলে হাতগুলো তুলে আল্লাহকে দেখিয়ে দিবেন তো ইনশাআল্লাহ।